ভারত ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই শুধু খেলা নয়, এটি দুই দেশের কোটি মানুষের আবেগ, ইতিহাস, রাজনৈতিক উত্তেজনা এবং সম্মানের প্রতীক হয়ে দাঁড়ায়। আরেকটি বড় মঞ্চে সেই চির প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব, যেখানে টি-20 বিশ্বকাপে আবারও পাকিস্তানকে হতাশ হতে হয়েছে ভারতের বিপক্ষে। সাম্প্রতিক ম্যাচে ৬১ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রশ্নের মুখে পড়েছেন সিনিয়র ক্রিকেটাররা, এমনকি দল পরিবর্তনের দাবিও উঠেছে জোরালোভাবে। ২০২৬ টি-20 বিশ্বকাপের গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত প্রথমে ব্যাট করে ১৭৫ রান সংগ্রহ করে। ওপেনার ঈশান কিষানের ৭৭ রানের ঝড়ো ইনিংস এবং মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং ভারতের বড় স্কোর গড়তে সাহায্য করে। জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় এবং ৬১ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে। ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লেতেই টপ অর্ডার ভেঙে পড়ে এবং দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতের বোলিং আক্রমণের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কার্যত অসহায় হয়ে পড়ে। এই জয়ের মাধ্যমে ভারত পরের রাউন্ডে যাওয়ার পথ সহজ করে ফেলে এবং বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাদের শক্তিশালী রেকর্ড আরও বাড়ায়। এই বড় পরাজয়ের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি সরাসরি দলের সিনিয়র খেলোয়াড়দের সমালোচনা করেন। তিনি প্রকাশ্যে বলেন, দীর্ঘদিন ধরে খেলেও প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারলে সিনিয়রদের বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। তিনি বিশেষভাবে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং শাদাব খানের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলেন এবং নতুন মুখ দিয়ে দল সাজানোর পরামর্শ দেন। আফ্রিদির এই মন্তব্য পাকিস্তান ক্রিকেটে বড় বিতর্ক তৈরি করেছে। অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও একই মত প্রকাশ করেছেন যে বড় ম্যাচে ধারাবাহিক ব্যর্থতা পাকিস্তানের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে চাপ সামলাতে না পারা নিয়ে সমালোচনা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী দলের ম্যানেজমেন্টও পরিবর্তনের চিন্তা করছে। ভারতের বিপক্ষে ব্যর্থতার পর পরবর্তী ম্যাচে বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে জানা গেছে। বোর্ড কর্মকর্তারাও দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এই ম্যাচ আবারও দেখিয়ে দিয়েছে যে ভারত-পাকিস্তান ম্যাচ শুধুই ক্রিকেট নয়, এটি দুই দেশের সম্মান, গৌরব এবং জাতীয় মর্যাদার লড়াই। প্রতিটি হার বা জয় দুই দেশের মানুষের আবেগে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে বিশ্বকাপ মঞ্চে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে ওঠে। পাকিস্তানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দল পুনর্গঠন এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে কিনা, সিনিয়রদের দায়িত্ব কিভাবে নির্ধারণ করা হবে, এসব প্রশ্ন এখন পাকিস্তান ক্রিকেটের সামনে বড় হয়ে দাঁড়িয়েছে। সামনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পাকিস্তান কেমন পারফর্ম করে, সেটাই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।